একটি পাখি গ্রীষ্ম এলেই আসে, আবার শীত পড়লেই চলে যায়। কিন্তু আরেকটি পাখি সব দুঃসময়ে মানুষের পাশে থাকে। কেন? চলো জেনে নেই সামার ফ্রেন্ডস কবিতার আসল বার্তা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা, ক্লাস 8 ইংলিশ, লেসন 9, সামার ফ্রেন্ডস, রিটেন বাই মেরি ল্যাম্ব। আজকে আমরা এই কবিতার লাইন বাই লাইন বাংলা অনুবাদ করব এবং সঙ্গে অ্যাক্টিভিটি 1, 2 এবং অ্যাক্টিভিটি 3 এই তিনটে আজকে আমরা করব। তাই চলো সময় নষ্ট না করে ভিডিওটা আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। ঠিক আছে, তাই চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। দেখো, প্রথমে এখানে আমাদের যে কবি আছেন মেরি ল্যাম্ব, ওনার সম্বন্ধে এখানে কিছু বলা আছে, সেগুলো আগে আমরা প্রথমে বলব বা পড়ব। মেরি অ্যান্ড ল্যাম্ব, 1764-1847। মেরি অ্যান্ড ল্যাম্ব, যিনি 1764 সালে জন্মগ্রহণ করেন এবং 1847 সালে মারা যায়। ওয়াজ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার, যিনি একজন বিখ্যাত ইংরেজি কবি বা ইংরেজ কবি এবং লেখিকা ছিলেন। She is best known today for her collaborations with her brothers Charles Lamb on the collection Tales from Shakespeare। মানে তিনি যে বর্তমানে খুব বিখ্যাত হয়েছেন বা আজকের দিনে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন, কারণ তার যে ভাই ছিল চার্লস ল্যাম্ব, তার সাথে তিনি একসাথে একটা কাজ করেছিলেন বা একটা বই লিখেছেন যার নাম হচ্ছে টেলস অফ শেক্সপিয়ার। এই গল্পের জন্য আজকে তিনি ভীষণই চর্চিত বা জনপ্রিয়, সর্বাধিক পরিচিতি তিনি পেয়েছেন। শি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার এ লিটারেরি সার্কেল ইন লন্ডন। তিনি এবং তার ভাই লন্ডনে একটি সাহিত্য চক্র যাকে বলে, সাহিত্য চক্র, যেখানে সাহিত্য নিয়ে আলোচনা হয় এরকম একটা বিষয় বস্তু, সেখানে তিনি পরিচালনা করতেন। এরকম একটা সাহিত্যিক চক্র তিনি পরিচালনা করতেন। দ্যাট ইনক্লুডেড পোয়েটস লাইক ওয়ার্ডসওর্থ অ্যান্ড কোলারিজ, যেখানে বিখ্যাত যে কবি যারা আছেন আর কি, ওয়ার্ডসওর্থ এবং কোলারিজ, তারাও সেখানে অংশ নিতেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কবি যে আছেন মেরি ল্যাম্ব, লেখিকা আছেন, তার সম্বন্ধে আমরা এখানে কিছু জেনে নিলাম। এবার দেখো এখানে পরপর দেখবে 1, 2, 3 তিনটে কিছু কাজ আছে এখানে। ঠিক আছে, আমরা এই 2, 3 করাচ্ছি না, কারণ এগুলো খুব একটা প্রয়োজন নেই, শুধুমাত্র একেরটা করাচ্ছি। একেরটা একটু বুঝিয়ে নাও। দেখো, লেট শেয়ার, ম্যাচ কলম এ উইথ কলম বি, মানে কলম এ এসে কলম বি এর ম্যাচ করতে বলছে। কি দেখো, প্রথমে আছে দেখো পিকক। পিকক কি না, এখানে 3টে অপশান দেওয়া আছে। ক্লিন সারাউন্ডিং, মানে পরিষ্কার করে আশেপাশে। ড্যান্স হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট, নাচ করে পেখম মেলে যখন মেঘ করে। আরেকটা কী আছে, ইউজ টু ক্যারি লেটার্স, মানে চিঠিপত্র বহন করে। তা আমরা সবাই জানি যে ময়ূর পেখম তুলে নাচে মেঘ দেখলে, তাহলে পিকক এটা হবে ড্যান্স হোয়েন দ্য স্কাই ইজ ওভারকাস্ট। নেক্সট পিজন। পিজন কি দেখো, ইউজ টু লেটার ক্যারি, আমরা সবাই জানি পায়রা কিন্তু আমাদের আগেকার দিনে কি সন্দেশ কোনো চিঠিপত্র আদান প্রদান করতো। আর ক্রো, কাক কী করতো বা কী করে না, ক্লিন সারাউন্ডিং, আমরা আশেপাশে পরিবেশ সেগুলোকে পরিষ্কার করে, অর্থাৎ নোংরা জিনিসপত্র খেয়ে, আবর্জনা খেয়ে আমাদের আশেপাশে পরিবেশ পরিষ্কার করে। তাহলে এটা হচ্ছে কলম এ এবং বি। এবার আমরা এবার আমরা চলে যাই মেন কবিতায়। ঠিক আছে, দেখো আমাদের যে কবিতাটা আছে, এই কবিতাটা এক একটা দেখো 4টে লাইন করে স্ট্র্যাঞ্জা করা আছে। ঠিক আছে, এরকম একটা স্ট্র্যাঞ্জা আছে, এখানে একটা স্ট্র্যাঞ্জা আছে, এখানে একটা স্ট্র্যাঞ্জা আছে, এখানে একটা স্ট্র্যাঞ্জা আছে। 4টে লাইন করে একটা স্ট্র্যাঞ্জা করা আছে। তো আমরা এই 4টে লাইন করেই পড়ব। তাই চলো শুরু করি। লেটস রিড, চলো পড়ি। দ্য শ্যালো ইজ এ সামার বার্ড। কী হলো, শ্যালো একটা গ্রীষ্মের পাখি। He is our chimneys when the weather is fine and warm. May then be heard creeping his notes for weeks together. মানে আবহাওয়া যখন দেখো, হি ইজ আওয়ার চিমনিস, মানে সে আমাদের চিমনি থাকে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, মানে যখন আবহাওয়া খুব সুন্দর এবং উষ্ণ থাকে তখন সে আমাদের চিমনির কাছে বাসা বাঁধে এবং টানা কয়েক সপ্তাহ, ওই যে উইকস ফর টুগেদার, টানা কয়েকটা সপ্তাহ খুব সুন্দর মিষ্টি সুরে ডাকতে থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্যাঞ্জা।
নেক্সট দেখো আছে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, মানে কিন্তু শীতের একটা ঠান্ডা দিনে এলেই, মানে শীতের একটা ঠান্ডা দিন এলেই অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য শ্যালো, আমাদের যে অতিথি সে শ্যালো পাখি সেটা উড়ে চলে যায়। অর্থাৎ এই যে শ্যালো পাখিকে কিন্তু লেখিকা কি না একটা অতিথি হিসাবে কিন্তু বর্ণনা করেছে, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মেনি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, মানে তারই মতো অনেক হাসি খুশি তরুণ বন্ধুরাও একসময় চলে যায়। মানে কার মতো, মানে এখানে কবি বলতে চাইছে অ্যাকচুয়ালি আমাদের আশেপাশে দেখবে অনেক বন্ধুবান্ধব আছে যারা আমাদের সুখের সময় আমাদের পাশে থাকে, কিন্তু আমাদের যখনই দুঃখের সময় হয় তখন কিন্তু তারা আমাদের পাশ থেকে সরে যায়। সেটা কিন্তু বলতে চাইছে এখানে যে অনেক তারই মতো অনেক হাসি খুশি তরুণ বন্ধুরাও একসময় চলে যায়, ঠিক আছে। ইন ড্রেয়ারি ডে অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ড্রেয়ারি কথার অর্থ হচ্ছে দুঃখের দিন, ঠিক আছে, বা বিষণ্ণ দিন। বিষণ্ণ দিন কিসের না, বরফ এবং তুষার এবং বরফের যে বিষণ্ণ দিন আসে আর কি। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানে বরফ এবং তুষারের ওই বিষণ্ণ দিনে চড়ুই পাখি মানুষের আরও কাছাকাছি থাকে। ক্লিং কথার অর্থ হচ্ছে আঁকড়ে থাকা, মানে মানুষের কাছাকাছি থাকে। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ ওয়ার ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, মানে পুরনো বন্ধুরা জীবনে নানা বাধা এলেও আমাদের প্রতি তাদের ভালোবাসা কখনো কমে না। মানে বলতে চাইছে কবি এখানে যে তোমার যে আসল বন্ধু সে কিন্তু তোমার সুখেও থাকবে তোমার দুঃখেও থাকবে, তো তোমাকে ছেড়ে কখনো কিন্তু চলে যাবে না। সেটাই বলতে চাইছে এখানে যে পুরনো বন্ধু যারা আছে, ভালো বন্ধু যারা আছে, জীবনে নানা বাধা এলেও আমাদের প্রতি তাদের ভালোবাসা কখনো কমে না, ঠিক আছে। নেক্সট দেখো গিভ মি দ্য বার্ড গিভ মি দ্য ফ্রেন্ড, মানে আমি সেই পাখিকে চাই, সেই বন্ধুকেই চাই। উইল সিং ইন ফ্রস্ট উইল লাভ ইন সরো, যে শীতেও গান গায় এবং দুঃখের সময়ও ভালোবাসে। হোয়াট এভার মিস চান্স টু ডে মে সেন্ড, আজ যতই বিপদ আসুক না কেন সে আগামীকাল উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, সে আবার আমাকে হাসি মুখে অভিবাদন জানাবে, ঠিক আছে। মানে এটা কথার অর্থ হচ্ছে যতই বিপদ আসুক না কেন কালকে আবার আগামীকাল সে আমাকে আবার আমার পাশে দাঁড়াবে হাসি মুখে, ঠিক আছে। এটাই সেখানে বলতে চাইছে। হ্যাঁ, তা এটা হচ্ছে আমাদের এই যে কবিতাটা আছে দ্য সামার ফ্রেন্ডস এর লাইন বাই লাইন বাংলা অনুবাদ। এবার তোমাদেরকে একটু কয়েকটা ওয়ার্ডের মানে একটু বলে দিচ্ছি, একটু তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে। দেখো প্রথমে দেওয়া আছে এখানে গে কথার অর্থ হচ্ছে হাসি খুশি। নেক্সট দেখো আছে জুয়েরি কথার অর্থ হচ্ছে বিষণ্ণ। নেক্সট দেখো আছে ক্লিং কথার অর্থ হচ্ছে আঁকড়ে থাকা। ক্রসড মানে অতিক্রম করা, আর মিস চান্স মানে দুর্ভাগ্য বা বিপত্তি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গল্প বা এই হচ্ছে আমাদের পোয়েম লেসন 9-এর লাইন বাই লাইন অনুবাদ করলাম। এবার চলো আমরা চলে যাব অ্যাক্টিভিটি 1-এ। চলো শুরু করে আমরা অ্যাক্টিভিটি 1 কী বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে এখানে যে তিনটে প্রশ্ন দেওয়া আছে, এখানে তিনটে অপশান দেওয়া আছে, এর মধ্যে এটা কোনটা সঠিকটা হবে সেটা আমাদেরকে দাগ দিয়ে বলছে। প্রথমে দেখো 1 নম্বরে কী বলছে, দ্য শ্যালো কামস টু দ্য পোয়েট ইন, মানে এই যে শ্যালো পাখিটা কবির কাছে কখন আসে। অপশন কী আছে, স্প্রিং, সামার এবং উইন্টার। আমরা সবাই জানি এটা উত্তরটা হবে বি, সামার, ঠিক আছে। এর উত্তরটা হবে সামার। তাহলে শ্যালো পাখি গ্রীষ্মের সময় ওই কবির যে চিমনি আছে সেখানে এসে বাসা বাঁধে। 2 নম্বর কী আছে দেখো, মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য স্প্যারো, পিজিয়ন অর শ্যালো, মানে অনেক যুবক বা অনেক ভালো তরুণ বন্ধু তারা কী না ওই শ্যালোর মতোই বন্ধুত্ব করে, যারা মানে ভালো সময় পাশে থাকে এবং যখনই খারাপ সময় শুরু হয় তখন কিন্তু তারা আমাদের পাশ থেকে চলে যায়। তাহলে এটা কী হবে, অপশনটা হবে এটা সি, শ্যালো, ঠিক আছে। দেখো 3 নম্বর কী বলছে, দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইম অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, রেইন অ্যান্ড থান্ডার, সানশাইন অ্যান্ড ওয়ার্ম, মানে স্প্যারো যে পাখিটা আছে, স্প্যারো পাখি, সে কখন কবির যে পাশে থাকে। অপশনগুলো কী কী আছে না,
তুষারের সময়, বরফ এবং তুষারের সময়, বৃষ্টি এবং বিদ্যুতের সময়, মানে বিদ্যুৎ চমকায় যখন আর কি, সেগুলো না সানশাইন এবং মানে রোদ ঝলমলে আবহাওয়াতে। দেখো স্প্যারো কিন্তু এখানে স্নো অ্যান্ড ফ্রস্ট, মানে অপশানটা হবে কিন্তু অপশান এ, স্নো অ্যান্ড ফ্রস্ট। সে কিন্তু শীত এবং বরফের সময় তার পাশে থাকে, পোয়েটের পাশে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বরটা। এবার নেক্সট দেখো 4 নম্বরে কী বলছে দেখো, দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক, মানে কবি এমন একটা বন্ধু চাই যে কি না শ্যালোর মতো হবে, স্প্যারোর মতো হবে, না নাইট অ্যাঙ্গেলের মতো হবে। মানে সে দেখো কবি সবসময় কিন্তু ওই চড়ুই পাখির মতোই এটা বন্ধু চায় যে দুঃখের সময় পাশে থাকবে, ভালো সময় পাশে থাকবে। তাহলে এখানে অপশানটা হবে, সঠিক উত্তরটা হবে স্প্যারো। ঠিক আছে, অর্থাৎ চড়ুই পাখি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাহলে অ্যাক্টিভিটি 1টা হয়ে গেল কিন্তু এখানে। এবার চলো আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 2তে। কী বলছে দেখে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে এই যে সেন্টেন্সগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে আমাদেরকে, অর্থাৎ সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে দেখি প্রথমে কী বলছে দেখো, এতে কী আছে, দ্য শ্যালো ক্রিপস ফর উইকস টুগেদার হুয়েন দ্য ওয়েদার, মানে ওই যে শ্যালো পাখিটা কিচিরমিচির করে বা মিষ্টি গান শোনায় কখন, কয়েকটা সপ্তাহ ধরে, কখন না যখন ওয়েদারটা কী থাকে, খুব সুন্দর থাকে। দেখো এখানে অপশানটাকে এখানে কিন্তু আমাদের আছে প্রথমেই, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। তাহলে এটার সঠিক উত্তরটা চলো আমরা দেখে নিই কী হবে, কী লিখবো আমরা। দেখো চলে এসছি আমরা বোর্ডে, অ্যাক্টিভিটি 2A, ওর উত্তরটা হবে দেখো ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। ঠিক আছে, দ্য শ্যালো ক্রিপস ফর উইকস টুগেদার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। এবার চলো বিতে দেখি কী বলছে। দেখো বিয়ে আছে ইন এ কোল্ড ডে দ্য শ্যালো, মানে ইন এ কোল্ড ডে দ্য শ্যালো, মানে ঠান্ডার সময় শ্যালো। এবার দেখে নিই আমরা এটা উত্তরটা কী হবে। দেখো বিয়ের উত্তরটা কী হবে, উত্তরটা হবে ফ্লাইজ অ্যাওয়ে, অর্থাৎ পুরো সেন্টেন্সটা হবে ইন এ কোল্ড ডে দ্য শ্যালো ফ্লাইজ অ্যাওয়ে, মানে ঠান্ডার সময় শ্যালো পাখিটা কি উড়ে চলে যায়। এবার চলো দেখি সিতে কী আছে। দেখো সি কী আছে, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস, মানে যখন পুরনো বন্ধুরা আলাদা হয়ে যায় তখন তাদের হৃদয়। এটা উত্তরটা কী হবে চলো দেখিনি আমরা। দেখো সি এর উত্তরটা কী হবে, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস সেপারেটেড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, মানে পুরনো বন্ধুরা চলে গেলেও তাদের ভালোবাসা কখনো কমে না। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর উত্তর। এবার চলো আমরা দেখি ডিতে কী বলছে। দেখো ডিএ কী আছে, দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল, দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল, মানে যে লেখক আছে, কবি আছে, তিনি এমন একটা পাখি চায় যেটা। এবার চলো দেখি এটার উত্তরটা কী হবে। দেখো ডি এর উত্তরটা কী হবে, ডি এর উত্তরটা হবে সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো, মানে পুরো সেন্টেন্সটা হবে দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো, মানে কবি এমন একটা পাখি চায় যে ঠান্ডা শীতকালে, মানে চরম যেখানে যখন বরফ টরফ পড়ছে তখন গান গাইবে এবং দুঃখের সময় ভালোবাসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডি এর উত্তর। এবার চলো আমরা চলে যাই অ্যাক্টিভিটি 3তে, দেখি 3তে কী বলছে। চলো চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 3তে। ঠিক আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে এই যে প্রশ্নটা আছে তার উত্তর কী হবে সেটা আমাদেরকে জানতে হবে বা লিখতে হবে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য শ্যালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন, মানে তোমার কেন মনে হয় যে শ্যালো পাখিটা, যে লেখিকা আছে যিনি লেখক, তাকে ছেড়ে শীতের সময় চলে যেত। তাই চলো দেখিনি এটা উত্তরটা কী হবে। দেখো অ্যাক্টিভিটি 3-এর উত্তরটা কী হবে, দ্য শ্যালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন, মানে শ্যালো পাখিটা লেখককে ছেড়ে চলে যেত শীতের সময়, বিকজ কারণ ইট ইজ এ সামার বার্ড, এটা হচ্ছিল একটা গ্রীষ্মের পাখি, অ্যান্ড ক্যান নট লিভ ইন দ্য কোল্ড ওয়েদার অফ উইন্টার, সে বেঁচে থাকতে পারবে না ওই ঠান্ডা যে আবহাওয়া আছে বা ঠান্ডার সময় সে বেঁচে থাকতে পারবে না, তাই সে গরমের দেশে উড়ে চলে যায়, অর্থাৎ শীতের সময় কবিকে ছেড়ে চলে যায়। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 3-এর উত্তরটা। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 3 শেষ হয়ে গেল, অর্থাৎ আজকে আমরা
এই যে তোমাদের লেসন 9-এর যে সামার ফ্রেন্ডস রিটেন বাই মেরি ল্যাম্ব, এই যে কবিতাটা আছে এটা আজকে আমরা পুরোটা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করলাম, সঙ্গে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের মানে জানলাম এবং অ্যাক্টিভিটি 1, 2 এবং অ্যাক্টিভিটি 3 করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে করো যে তোমরা এখান থেকে কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এই কবিতার বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 4, 5, 6, 7 সেগুলো আমরা করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।